ক বর্গের পড়াশোনাও শুরু হয়েছিল। এরপরে ধীরে ধীরে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে সেটা ভাষা বিষয় হিসেবে সেটা অন্তর্ভুক্ত হয়। এরপর 12 এখন তো গ্রাজুয়েশন কোর্সে পড়ানো হচ্ছে, MA তে পড়ানো হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, এবং 2 বছর হলো সেটা PhD প্রোগ্রামে ঢুকে গেছে। তো এর পেছনে ত্রিপুরার ভাষীদের দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি আমরা বলতে পারবো, দীর্ঘদিনের সংগ্রামের ফসল। কিন্তু এত দূর পথ চলার পরেও সবচেয়ে বড় যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান কিন্তু আজও হয়নি। ভাষা ভাষা যদি একটা গাড়ি হয়ে থাকে, তাহলে হরফ হচ্ছে চাকা। চাকা ছাড়া একটা গাড়ি যেরকম চলতে পারে না, একটা ভাষা হরফ ছাড়া সেটাকে লেখা যায়। তো লেখ্যরূপে উত্তরণের জন্য কবরকে কি হরফে কোন হরফ চাই সেটা নিয়ে বিতর্ক অনেক দিন হয়েছে। আমি একটু পিছনের দিকে গিয়েও কিছু কথা বলতে চাই। বাংলা হরফে কবরক লেখালেখি শুরু হয়েছে আজকে 126 বছর ধরে, 126 ইয়ার্স। এবং রোমান হরফে কবরক লেখা শুরু হয়েছে এরও আগে থেকে, যদিও কবরক ভাষাভাষীর লোক নয়, ইংরেজরা এটা লেখালেখি করেছে। সেটা 1836 সাল থেকে লেখালেখি ওরা শুরু করেছে। দিস রেকর্ড ইজ অ্যাভেলেবল। কিন্তু কথাটা হচ্ছে যে কবরক ভাষার চর্চা, সেটা বলতে দ্বিধা নেই, সেটা বাংলা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে এসে যখন আমরা বুঝলাম যে বাংলা হরফ কবরকের যে কিছু নিজস্ব রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক তার যে বিশিষ্টতা রয়েছে, সেগুলো প্রকাশ করার পক্ষে যথেষ্ট নয়, এবং সেখান থেকেই কিন্তু বিকল্প খোঁজার চেষ্টা শুরু হয়। এরপরেই রোমান লিপির কথা মনে আসে, এবং রোমান লিপির কথা মনে আসার পেছনে সবচেয়ে বড় কারণ হলো রোমান স্ক্রিপ্টের তার যে ফ্লেক্সিবিলিটি। কারণ রোমান স্ক্রিপ্টের কোনো মা বাবা নেই। রোমান স্ক্রিপ্ট যারা আবিষ্কার করেছিল এবং যারা ওটাকে ব্যবহার করা শুরু করেছিল, তারা এই ধরাধামে আর কেউ নেই। সারা পৃথিবীতে 137টা মেজর ল্যাঙ্গুয়েজেস তারা রোমান স্ক্রিপ্ট ইউজ করে, এবং রোমান স্ক্রিপ্টটাকে একটু অদল বদল করে তাদের নিজেদের প্রয়োজন মতো একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে নেয়। আমরাও ঠিক তাই করেছি। কিন্তু ত্রিপুরাতে দেখা গেছে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে SCERT, তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট, এরা কি অজানা কারণে কবরকের উপরে জোর জবরদস্তি করে বাংলা হরফ চাপিয়ে দিয়ে যাচ্ছে। এবং অনেক সময় তারা করে কি, রোমান স্ক্রিপ্ট কেউ যদি লিখতে চায় তার উপর বাধা সৃষ্টি করে। তো আমরা সরকারের কাছে এই আবেদন রাখি, এবং সংশ্লিষ্ট সকল যে ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের কাছেও আমাদের আবেদন যে অনেক হয়েছে, লিপি নিয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটা একমাত্র সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকেদের উপরেই বর্তায়। দে আর দ্য অনলি স্টেক হোল্ডার। এবং সেই কারণেই বলছি, আমরা গতবার থেকে খুব জোরদার আন্দোলন শুরু করেছিলাম এই কারণে যে গতবার থেকেই আমরা জানতাম যে CBSE তে কবরক অ্যাজ এ ভার্নাকুলার
সেটা ইনক্লুডেড হয়েছে। এবং আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এবং যে যে স্কুল যেগুলো টিবিএসিতে ছিল, কারণ টিবিএসি থেকেও তো 125টা স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে সেটা সিবিএসইতে গেছে। তো সেসব স্কুলের ছাত্ররাও তারা খুব খুশি হয়ে এবার যখন নিজেদের সাবজেক্টগুলো রেজিস্ট্রেশন করার সুযোগ পেল, ওরা পড়োকে চুজ করে নিয়েছে। কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের যে ছেলেমেয়েরা আছে তারা তো ক্লাস 1 থেকেই বাংলা হরফের সঙ্গে পরিচিত নয়, যার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম both to the CBSE authority as well as to the TBSE authority যে আপনারা পরীক্ষা পত্র যখন আপনারা ছাপাবেন, প্রশ্নপত্র যখন ছাপাবেন, সেই প্রশ্নপত্র যেন বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি রোমান স্ক্রিপ্টে ছাপানো হয়। এখানে একটা কথা উল্লেখ না করলে হয় না। আপনারা জানেন যে এই 125টা স্কুল যেটা টিবিএসি থেকে সিবিএসইতে গেছিল, এবং সিবিএসই থেকে যখন নোটিফিকেশন এলো যে সমস্ত প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু ইংরেজিতে হবে এজ পার নোটস, কারণ সিবিএসই ইংরেজি মাধ্যমের বোর্ড, তখন কিন্তু ত্রিপুরায় অভিভাবক মহলের পাশাপাশি ছাত্রছাত্রীরাও খুব আতান্তরে পড়ে গিয়েছিল। এবং এটা আপনাদেরও জানা আছে। সঙ্গে সঙ্গে এই জিনিসটা শিক্ষা দপ্তরের পাশাপাশি মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জিনিসটা ওনাদের গোচরে নেওয়া হয়েছে। কিন্তু এরপরে 8-10 দিনের মাথায় কিন্তু সেই প্রবলেমটা সলভ করা হয়। কি করে? সিবিএসই কে যে করেই হোক বুঝিয়ে বলা হলো যেহেতু আমাদের এখানে এতগুলো স্কুল বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার হয়েছে, সুতরাং ওদের পক্ষে 1 বছরের মধ্যে ইংরেজিতে প্রশ্নপত্র বোঝা এবং তার উত্তর লেখাটা কষ্টকর হয়ে দাঁড়াবে। অ্যান্ড সিবিএসই হ্যাজ এগ্রিড, এবং সিবিএসই বলেছে, এবং সিবিএসইর কথার প্রতিধ্বনি করে ডাইরেক্টর অফ এডুকেশন চাঁদনী চান্দ্রা যিনি ছিলেন সেই সময়ে, ওনার তরফ থেকে একটা সার্কুলার বের করা হয়েছিল যেখানে স্পষ্টভাবে বলা আছে যে আগামী 3 বছর ত্রিপুরাতে অনলি ফর দ্য স্টেট অফ ত্রিপুরা সিবিএসই পরিচালিত, সিবিএসই বোর্ড পরিচালিত যে পরীক্ষাগুলো হবে ত্রিপুরার ছাত্রদের জন্য আগামী 3 বছর সেটা দ্বিভাষিক হবে। মানে বাংলা ভাষা প্রশ্নপত্র হবে, উত্তরপত্র লেখা যাবে, ইংরেজিতেও প্রশ্নপত্র হবে, কেউ যদি চায় লিখতে পারে। তো এখানে একটা প্রশ্ন, একটা অংশের ছাত্র ছাত্রীদের জন্য যদি দ্বিভাষিক ব্যবস্থা যদি উদ্যোগ গ্রহণ করে নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট সেটা করতে পারে, চালু করতে পারে ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, তাহলে কক বড় ভাষী ছাত্র ছাত্রীদের জন্য আমরা তো দাবি করেছিলাম দ্বিলিপি বাই স্ক্রিপ্ট, নট bilingual. If bilingual system can be allowed for 3 years by CBSE, why not bi-script system can be allowed? এর উত্তর কে দেবে? কেন এই দ্বিচারিতা? আমরা সদুত্তর চাই। এরপরে সাম্প্রতিক যে ঘটনা, হঠাৎ করে 29 তারিখ টিবিএসির প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী পত্রিকায় খবর বেরোলো যে 29 তারিখ উনি 8টা ডিস্ট্রিক্টের সবাই যতজন পরীক্ষা কেন্দ্রে যারা ভারপ্রাপ্ত আছেন তাদেরকে নিয়ে বসেছেন এবং ওনাদেরকে রীতিমতো হুমকি দিয়ে বলেছে যে কোনো পরীক্ষা কেন্দ্রে যদি রোমান স্ক্রিপ্টে লেখা কোনো উত্তরপত্র যদি পাওয়া যায় তাহলে সেই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসারের প্রতি
অ্যাকশন নেওয়া হবে। এরপরে আরো লেখা রয়েছে সেই পত্রিকায়, উনি নাকি এটাও বলেছেন যে কোনো ছাত্র সে যদি বাংলা হরফে না লিখে রোমান হরফে যদি লিখে উত্তরপত্র, তার নামে যাতে এফআইআর করা হয়। এটা কি ধরনের? এটা কি সুস্থ মস্তিষ্কের কোনো একজন টিবিএসির মতো দায়িত্বপূর্ণ প্রেসিডেন্টের পদে বসে এভাবে ছাত্রদের হুমকি ধমকি দিতে পারে? এটা কি কাম্য? এরপরে সারা ত্রিপুরায় এটা একটা রিপারকেশন হলো। ছাত্র সংগঠন যতগুলো আছে তারা সবাই গেল, কথা বলল, এবং ঘরের ছেলেমেয়েরা যখন বিপদে পড়ে অভিভাবক তো এগিয়ে আসতেন, আমরা অভিভাবক হিসেবে গেছি, আমরা বললাম যে স্যার এটা তো হয় না, আপনি কি করে বলেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই লিপি বিতর্ক তো আজকের নয়, এটা অনেক দিনের পুরনো বিতর্ক, এবং সেই লিপি বিতর্কের সমাধান করতে দুটো কমিশন হয়েছিল। একটা হয়েছিল শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, আর একটা হয়েছিল পবিত্র সরকার কমিশন। 1990-তে হয়েছিল শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, যে কমিশনের রিপোর্টে স্পষ্টভাবে বলা আছে যে ককবরক ভাষাভাষীর লোক, যেহেতু তারা বেশিরভাগ লোক রোমান স্ক্রিপ্ট চায়, এবং ককবরক ভাষার রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক যে নেচার, সেটা একমাত্র রোমান স্ক্রিপ্টের মাধ্যমে প্রকাশ করা সম্ভবপর। এর জন্য রোমান স্ক্রিপ্টকে ককবরক ভাষার হরফ হিসেবে, মান্য হরফ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, সেটা উনি বলে গেছে। এর 14 বছর পর, ইন দ্য ইয়ার 2004, পবিত্র সরকার কমিশনের রিপোর্ট বের হল। পবিত্র সরকারের রিপোর্টের কমিশনে যদিও উনি ওনার বয়ানে কোনো হরফের পক্ষে কিছুই বলেননি, কিন্তু ওনার যে ফাইন্ডিংস, সেখানে কিন্তু স্পষ্ট যে প্রতিফলন উনি দেখিয়েছেন সেটা হলো যে যতজন রেসপন্ডেন্টের কাছ থেকে উনি উত্তর পেয়েছেন আর যতজনের সঙ্গে উনি যোগাযোগ করেছেন, এদের মধ্যে দেখা গেছে যে 67.8% অফ দ্য রেসপন্ডেন্ট, এবং যাদের সঙ্গে উনি কথা বলেছেন, দে হ্যাভ অপাইন্ড ফর রোমান স্ক্রিপ্ট, ফর ককবরক। একটা ছোট পার্সেন্টেজ বাংলা হরফের পক্ষে কথা বলেছেন, আর এর চেয়েও আরো ছোট একটা অংশ ওনারা কোনো মতামত দেননি। তো 2004-এ এই রিপোর্ট পেশ করা হলো তৎকালীন সরকারের কাছে, তখন ছিলেন বামফ্রন্ট সরকার। 2018 অবধি বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু এই 14 বছর আজকে যারা মেকি কান্না করছেন, মায়া কান্না, গম্ভীরাশ্রু যারা বর্ষণ করছেন, তাদের কাছেও প্রশ্ন, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্যাট লাস্ট 14 ইয়ার্স। 14 ইয়ার্স, এটা তো এক যুগের বেশি, 2 বছর বেশি, 12 বছরে এক যুগ। তো রিপোর্ট পাওয়ার পরেও আপনারা 14 বছর কি করতে বসেছেন? আপনারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন, কিন্তু করেন। তখন প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে যে সরকার কেন ককবরক ভাষীদের প্রতি এ ধরনের আচরণ করছে? কারণ সমস্ত ককবরক ভাষাভাষীরা চাইছে একটা জিনিস, কিন্তু চাপিয়ে দিচ্ছে আরেকটা জিনিস। এরপরে এলো আইপিএফটি এবং বিজেপির জোট সরকার। প্রথম 5 বছর ধানাই পানাই করে গেল, কিন্তু নতুন এই দ্বিতীয়বার যখন এলো, আমরা তো প্রথম বছর যেদিন জোট সরকার এলো তখন থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি যে এটার সমাধান হোক। আজ কাল করে করে 6টা বছর চলে গেল। 7 বছরের মাথায় একটা রূপ দেখা গেল
গতবার যখন টিবিএসসি 12 পরীক্ষা চলছিল, 3টে স্কুলে ছাত্রদেরকে বাধা দেওয়া হলো যে তোমরা রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লিখতে পারবে। এই 3টে স্কুল ছিল অম্পিনগর হাই স্কুল, চম্পানগর হাই স্কুল, আর ছিল বরকাটা হাই স্কুল। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেন এই বাধা দিয়েছেন। বললো আমাদের বাধা দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে, মৌখিক নির্দেশ, টেলিফোনিক নির্দেশ এসেছে ফ্রম দ্য অফিস অফ দ্য টিবিএসসি। তখন আমরা বললাম যে আপনারা কি মৌখিক নির্দেশে কাজ করবেন? মৌখিক নির্দেশে কি চলে সরকারি কাজকর্ম? টিবিএসসির যদি এতই ইচ্ছা হয় যে ককবরক ভাষার পরীক্ষা শুধুমাত্র বাংলা হরফে লেখার প্রশ্নপত্র লেখার জন্য, তাহলে why do not they issue a written notice? রিটার্ন সার্কুলার ইস্যু করছে না কেন? why? আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট কিছুই বলবেন না, নোটিফিকেশন কিছুই করবেন না, সব মুখের মারিতম জগৎ করবেন, এটা তো মানা যায়। ত্রিপুরায় 13-14 লক্ষ ককবরক ভাষাভাষী লোক আছেন যারা ব্যবহার করেন ককবরক ভাষাটাকে। ককবরক ভাষাটাকে ব্যবহার করে ত্রিপুরার বাইরে বাংলাদেশেও ককবরক ভাষাভাষী আছে প্রায় 3 লক্ষ। আসামে লাখখানেকের মতো ককবরক ভাষাভাষী আছে। তো এত বড় একটা জনগোষ্ঠীর মুখের ভাষা, সেটাকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকার পায়। তো এসব ব্যাপার নিয়ে আমরা অনেকবার আবেদন, নিবেদন, আলাপ আলোচনা এসব করে এটার একটা সুরাহা করার চেষ্টা করেছিলাম। দেখলাম বোর্ড প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গম চৌধুরী, উনি প্রথম দিন বলছেন যে কোনো মতেই রোমান স্ক্রিপ্ট এলাও করা হবে। এরপর 2 দিন পরে বললেন যে হ্যাঁ, রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুটো স্ক্রিপ্টেই উত্তরপত্র লেখা যাবে। এর 2 দিন পরে আবার বললেন যে না, লেখা যাবে না। এই যে এইভাবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে উনি ঘন ঘন ওনার সিদ্ধান্ত পরিবর্তন করছেন, ঘন ঘন ওনার বক্তব্য পাল্টে যাচ্ছে। আমাদের প্রশ্ন একটা বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে উনার কি অধিকার আছে যে এতগুলো ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা? কারণ ছাত্র ছাত্রীরাও তো একটা মুশকিলে পড়ে যাচ্ছে, তারা একটা মানসিক সংকটে পড়ে যাচ্ছে। কারণ তাদের কাছে তো ইনফরমেশন যাচ্ছে যে ককবরক ভাষার পরীক্ষাটা রোমান স্ক্রিপ্টে লেখা যাবে, আবার কিছুক্ষণ পরে ইনফরমেশন চলে যাচ্ছে যে না, বাংলাতে লিখতে হবে। তো এদের উপরে যে এই যে একটা মানসিক পীড়ন চলছে, এর জন্য কে দায়ী থাকবে? এবং শুধু তা না, এর একটা অন্য ধরনের প্রভাবও পড়বে। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্য, এখানে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস এবং বিভিন্ন জনগোষ্ঠী কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শান্তিতে, খুব শান্তিপূর্ণ সহাবস্থানে আছি। কিন্তু আমাদের কাছে মনে হয় যে সিবিএসই প্রেসিডেন্টের এই ধরনের কর্মকাণ্ড ত্রিপুরায় বর্তমানে যে সাম্প্রদায়িক সৌহার্দ্যের যে বাতাবরণ আছে, সেই বাতাবরণে কিন্তু এটা কালো ধোঁয়ার একটা
পরিবেশ উনি তৈরি করছে, এটাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। আমাদের আবেদন থাকবে সরকারের কাছে এবং ডক্টর গঞ্জৌধুরীর কাছেও আপনার সুবুদ্ধির উদয় হোক, এবং এই যে বড় ভাষাভাষী ছাত্রছাত্রী আছে তারা যে মানসিক যন্ত্রণার মধ্যে যে দিন অতিবাহিত করছে পরীক্ষার সামনে, সেটা আপনি ফিল করুন, কারণ আপনি তো কারোর না কারোর বাবা, আপনার তো ফিল করা উচিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, এই যে ছাত্রছাত্রীরা এরা তো আপনারই সন্তান, কেন এদের দুঃখ কষ্ট বেদনা যাতনা মানসিক যন্ত্রণা সেটা কেন আপনি ফিল করবেন না? আপনি সেটা ফিল করুন, একটু বুঝুন। কারণ লিপি নিয়ে শেষ কথা বলার হক কিন্তু সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকেদের, অন্য কারো সেখানে হক থাকার। এবং আজকে আমরা এখানে প্রকাশ্যে যে কথাটা বলছি, আজকে আমাদের মিটিং হয়েছে 37টা অর্গানাইজেশন নিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর ককবরক তৈরি হয়েছে, এবং আজকে আমাদের মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হয়েছে আগামী 12 তারিখ থেকে টিবিএসসি প্রেসিডেন্ট বলেছিলেন 10 তারিখ অব্দি অপেক্ষা করুন। আমরা 10 তারিখ না, আমরা 11 তারিখ অব্দি অপেক্ষা করছি, এবং 11 তারিখের মধ্যে যদি কোনো ধরনের পজিটিভ ফিলার যদি না আসে, আমাদের দাবির সপক্ষে যদি কোনো ফিলার যদি না আসে, 12 তারিখ থেকে সারা রাজ্যব্যাপী আন্দোলন হবে, এবং আন্দোলনের রূপ কি হবে সেটা আমরা এখনো ঠিক করিনি। আজ কাল পরশু 3 দিন সময় আছে আমাদের হাতে, আমরা আন্দোলনের স্বরূপটা কি হবে সেটা তখন বলবো।